Ladies and gentlemen, it's called world government, the New World Order, dehumanization. It's not a joke. It's deadly serious. বোহেমিয়ান ক্লাব, যার ব্যাপারে খুব কম খবরই প্রকাশ হয় আর মিডিয়া কখনই প্রাকৃতিক সত্য প্রকাশ করতে চায় না। জড়িত এই ক্লাবটি মূলত পুরো বিশ্বের বাছাইকৃত বিশেষ প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে বেশ গোপনভাবে গঠিত হয়, যেখানে আর্টিস্ট, লেখক এবং রাজনীতিবিদরা ছুটি আসে এবং তারা ছুটি কাটায়। কিন্তু সত্য কি এটা, যেখানে সদস্য মাত্র 1500 কিন্তু তারা নিয়ন্ত্রণ করে গোটা বিশ্বকে। বিশাল 2700 একর জায়গা, সাধারণ মানুষ তো দূরের কথা, মিডিয়া পর্যন্ত ঢুকতে পারে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মুখে এই বোহেমিয়ান ক্লাব নিয়ে একটি উক্তি শোনা যাক। সে বলেছে, এনিবডি ক্যান বি প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস বাট ভেরি ফিউ ক্যান এভার হ্যাভ এনি হোপ অফ বিকামিং প্রেসিডেন্ট অফ দ্য বোহেমিয়ান ক্লাব। এই ক্লাবটি মূলত পুরো বিশ্বের বাছাইকৃত বিশেষ প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে গঠিত, যারা মূলত উচ্চ পর্যায়ের পলিটিক্যাল এবং বিশেষ ব্যক্তিত্ববান, এবং কি এর মধ্যে রয়েছে ইলুমিনাতি পরিবারের সদস্যগণ। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এই ক্লাবের সবাই পুরুষ, অর্থাৎ কোনো নারীকে প্রবেশ করানো হয় না, যেখানে রয়েছে হলিউডের তারকারাও, যার মধ্যে অনেকেরই নাম রয়েছে। এদের মধ্যে হলো জর্জ ডাব্লিউ বুশ, রোনাল্ড রিগান, হেনরি কিসিঙ্গার এবং অ্যামাজনের সিইও। এখানেই নাকি হয় নিউ ওয়ার্ল্ড অর্ডারের ছক। 1942 সালের গ্রীষ্মে এখানে বসেছিল ম্যানহাটন প্রজেক্ট প্ল্যানিং মিটিং। হ্যাঁ, ঠিক ধরছেন, যেখানে আলোচনা হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র অ্যাটম বোমা তৈরি নিয়ে। এই গোপন সভার অন্যতম অংশগ্রহণকারী ছিলেন ওপেনহাইমার এবং এডওয়ার্ড টেইলর। তাদের মতে এই প্রজেক্টটি শুরু হয়েছিল গ্রোভে ইনফর্মেলি। সুতরাং বুঝতেই পারছেন, বোহেমিয়ান গ্রোভ শুধু ছুটি কাটানোর জায়গা না, এটি একটি সাইলেন্ট ওয়ার রুম এবং সিক্রেট সোসাইটির অন্যতম অংশ। এটি এমন একটি জায়গা যেখানে বিশ্বমানের নেতারা যায় এবং অদ্ভুত সব রিচুয়াল হয়, তার সাথে যুদ্ধ পরিকল্পনা তো বটেই, তা আবার সব কিছু এক্সট্রিমভাবে সিকিউরিটি রেখে। তবুও মাঝে মাঝে কিছু গোপন খবর লিক হয়ে যায়, যা বিভিন্ন সাহসী সাংবাদিকরা গোপনে ঢুকে পড়ে। তাহলে মিডিয়া চুপ কেন? কারণ সিইও, এবিসি, ফক্স এবং এদের শীর্ষ অনেক কর্মকর্তারা এই ক্লাবের সদস্য। এটাই হলো মিডিয়ার মাইন্ড কন্ট্রোলের বাস্তবিক রূপ। তো বোহেমিয়ান ক্লাব কি শুধু এক ছুটি কাটানোর রিসোর্ট, নাকি দুনিয়া চালানোর পিছনের অন্ধকার ঘর? এ প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে সেই গোপন আগুনের বেদিতে। হ্যাঁ, ক্লাবের সবাই কালো আলকাল্লা জাতীয় পোশাক পরে একটি বিশেষ পদ্ধতিতে প্রাচীন এক পেঁচার আকৃতির পাথরের মূর্তি, যার উচ্চতা আনুমানিক 45 ফুট দীর্ঘ হবে, এর সামনে উপাসনা করে থাকে। তবে এই পেঁচা আকৃতির মূর্তির নিজস্ব ইতিহাস এবং অর্থ রয়েছে, যাকে তারা গড বলে মনে করা হয়। সেখানে কেয়ার নামক একটি রিচুয়াল হয় এবং এই রিচুয়ালে একটি কাল্পনিক পুতুল আনা হয়, যা মানুষের বেদনা এবং নৈতিক দ্বিধার প্রতিকৃত। কেয়ার বলতে বোঝানো হয় মানব অনুভূতির সহানুভূতি এবং নৈতিক বোঝা। এটা পুড়িয়ে ফেলা মানে হচ্ছে ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের নৈতিকতাকে দূরে ঠেলে দেওয়া, যা তারা বিশাল বনের গভীরে এক পুকুরের পাশে রাতের অন্ধকারে করে থাকে। তবে ওয়েট, এটা কি আসলেই সত্য? চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। 2000 সালে কনস্পিরেসি গবেষক অ্যালেক্স জোন্স ও মাইক হ্যানসন গোপনে প্রবেশ করে একটি ভিডিও ধারণ করে, যেখানে এর ডার্ক সিক্রেটসগুলো ফুটিয়ে উঠেছিল। বিষয়টি সম্পূর্ণ ভিন্ন, যেখানে ওই কেয়ার রিচুয়ালে কোনো পুতুল নয়, বরং জীবন্ত মানুষ আগুনে পুড়ে তারা উৎসর্গ করে থাকে। হ্যাঁ, এটিও তারা ভিডিওতে ধারণ করেছিল। আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। And all the winds they carry without us, hail fellowship's eternal flame. Once again, midsummer sets us free. ঠিক এই মুহূর্তে এখানে খেয়াল করলে আপনারা একটি চিৎকার শুনতে পারবেন, যেন কোনো মানুষকে আগুনে পুড়াচ্ছে। এই ছিল ভিডিওটি। তাছাড়া তারা এক বিশেষ রীতিতে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে, যার মধ্যে রয়েছে নারীর পোশাক পরে বিশেষভাবে প্যারড করা, এমনকি তাদের উপর স্পিড অবতীর্ণ হলে তারা নগ্ন হয়ে যায়। শুধু তাই নয়, সেখানে বন্য সমকামিতা থেকে শুরু করে এমন অকথ্য কিছু হয় যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব, যা মানব চরিত্রের সীমা লঙ্ঘন করে, তা আবার আধুনিক যুগের আমেরিকা এবং পুরো বিশ্বের জেন্টলম্যানরা। তবে এসব কিছু মিডিয়া উড়িয়ে দেয়, কারণ এটি ইনভলভ রয়েছে স্বয়ং মিডিয়ার সিইও। কিন্তু প্রশ্ন থেকে যায়, খুব কষ্ট করে যারা এত বড় সিকিউরিটি ভেদ করে ভিতরে ঢুকে ভিডিওটি গোপনে করেছিল, যা মানুষ দেখে চোখ ছানাবড়া হয়ে যায়, তাহলে এর গভীরে আরও অনেক কিছুই আছে যা তারা ধারণ করতে পারেনি। সুতরাং বুঝতেই পারছেন এর ভিতরে কি চলছে। তো এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। The visions of the anointed ones are obsessed with the occult, from presidents to governors to the heads of industry. You see, for over 120 plus years in Northern California, in Sonoma County, on a 2,700